আসসালামু আলাইকুম আমার পঞ্চম শ্রেণীর ছোট্ট সোনামণি বন্ধুরা। আজকে আমরা অনুশীলনী ৩ শুরু করতে যাচ্ছি। দেখো অনুশীলনী ৩-এ আমাকে সরল অঙ্ক করতে বলেছে। এই অঙ্কগুলো করার আগে আমাকে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে আমি যোগের কাজ আগে করব নাকি বিয়োগের কাজ আগে করব, না কোন বন্ধনীর কাজ আগে করব। দেখো আমরা এই অধ্যায়ে কিছু বন্ধনীর সাথে পরিচিত হয়েছি, যে বন্ধনীগুলোকে আমরা বলি প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। দেখো এটা হচ্ছে প্রথম বন্ধনী, এটা দ্বিতীয় বন্ধনী এবং এটা তৃতীয় বন্ধনী। এবং সরল করার ক্ষেত্রে আমি প্রথমে ভাগের কাজ করব, তারপর গুণের কাজ করব, তারপর যোগ এবং সবশেষে বিয়োগের কাজ করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো প্রথমে আমি ১ নম্বর অঙ্কটি দিয়ে শুরু করছি। ৪২ বিয়োগ ১৫ ভাগ ৯ যোগ ২। আমি তোমাদের কি বলেছিলাম, আমরা প্রথমে আগে বন্ধনী দেখব। আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। এখানে প্রথম বন্ধনীর ভিতরে কত আছে? ৪২ বিয়োগ ১৫। ৪২ থেকে ১৫ বাদ দিলে কত থাকে? ৪২ বিয়োগ ১৫। মনে মনে ১ ধরবো এখানে। তাহলে ১২ থেকে ৮ চলে গেলে ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ৭। এই ১ আসবে এখানে। ৪ থেকে ২ চলে গেলে ২, ২৭। তাহলে প্রথম বন্ধনী কাজ করে কত আসলো? ২৭ ভাগ ৯ যোগ ২। আমি এতটুকু কাজ করেছি, করে যা রেজাল্ট এসেছে বসিয়ে দিয়েছি এবং বাকি যে ভাগ ৯ যোগ ২ যা আছে আমি তা এখানে লিখে দিয়েছি। তারপর দেখো এবার আমি কি বলেছিলাম, প্রথমে ভাগের কাজ করব, তারপর গুণের কাজ, তারপর যোগ, তারপর বিয়োগ। এখন এই লাইনে দেখো প্রথমে কি আছে? ভাগ আছে এবং যোগ আছে। আমি প্রথমে কিসে কাজ করব? ভাগের কাজ করব। ২৭ কে ৯ দিয়ে ভাগ করলে কত আসে? ৯ কে ৯, ৯ দুগুণে ১৮, ৩ ৯ ২৭। তাহলে কত আসলো? ৩। এবং তারপর কত আছে? যোগ, তারপর কত? ২। ঠিক আছে, একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে আমরা একটা লাইনে শুধুমাত্র একটা কাজই করতে পারবো, হয় যোগের কাজ, না হয় বিয়োগের কাজ, না হয় ভাগের কাজ, না হয় গুণের কাজ। ঠিক আছে, আমরা একসাথে যোগ ভাগ গুণ করতে পারবো না, যে কোনো একটা কাজ করতে পারবো। তাহলে ৩ আর ২ যোগ করলে কত আসে? ৫। এটাই আমার উত্তর। ঠিক আছে, এবার চলো আরেকটা অঙ্ক দেখি। ৫০০ বিয়োগ ১২৫ গুণ ৩ যোগ ১৮ গুণ ৬। ঠিক আছে, তো এটাও সেম। আমরা প্রথমে ব্র্যাকেটের কাজ করব। কোন ব্র্যাকেটের কাজ করব? প্রথম ব্র্যাকেটের কাজ, মানে প্রথম বন্ধনীর কাজ করব। মানে প্রথম বন্ধনীর ভিতরে কি কি আছে দেখো? গুণ আছে, যোগ আছে এবং আরো একটা গুণ আছে। আগে আমরা করব গুণের কাজ, তারপর পর্যায়ক্রমে যোগ এবং বিয়োগের কাজ। তাহলে এখানে যে ৫০০ আছে সেই ৫০০ এখানে বসে যাবে। ৫০০ বিয়োগ, এবার বন্ধনীর ভিতরের কাজ। দেখো ১২৫ এর সাথে আমি প্রথমে ৩ গুণ করব। ১২৫ গুণ ৩, ১২৫ গুণ ৩। ৩ ৫ ১৫, ৫ হাতে আছে ১, ৩ দুগুণে ৬ আর ১ ৭ এবং ৩ একে ৩। কত আসলো? ৩৭৫ যোগ ১৮ গুণ ৬। ৬ আটে ৪৮, ৪৮ এর ৮ হাতে আছে ৪, ৬ কে ৬ আর ৪ হচ্ছে ১০, ১০৮ যোগ ১০৮। দেখো আমি এটা গুণ করে এটা পেয়েছি এবং যোগের যোগ এবং এই ১৮ আর ৬ গুণ করে আমি এটা পেয়েছি। ঠিক আছে, এবার পরের লাইন ৫০০ ৫০০ মতোই থাকবে, কারণ আমি আগে প্রথম বন্ধনীর কাজ শেষ করব, তারপর বাকি কাজ। এবার ৩৭৫ আর ১০৮ আমি যোগ করব। ৩৭৫ যোগ ১০৮, ৮ ৫ ১৩, ৩ হাতে আছে ১, ৭ আর ১ হচ্ছে ৮, ৩ আর ১ হচ্ছে ৪। কত হলো? ৪৮৩। এই ব্র্যাকেটের কাজ করে আমি কত পেয়েছি? ৪৮৩। এবার বিয়োগ করার পালা। ৫০০ থেকে ৪৮৩ বিয়োগ করব, দেখি কত থাকে। ৫০০ বিয়োগ ৪৮৩, ১০ থেকে ৩ চলে গেলে ৭, ১ আসবে এখানে ৯, আবার ১০ থেকে ৯ চলে গেলে ১, ১ আসবে এখানে, ৫ ৫ মেরে গেলে ০। তাহলে কত হলো? ১৭। তাহলে আমার উত্তর কত? ১৭। তো এবার আমরা দেখবো ৫ নম্বর অঙ্কটা। ৫ নম্বর অঙ্ক কি বলেছে? তৃতীয় বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, ৪ গুণ ২৮ ভাগ ৭ যোগ ১ বিয়োগ ৩, দ্বিতীয় বন্ধনী,
বিয়োগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 5 গুণ 7 বিয়োগ 29 প্রথম বন্ধনী ভাগ 3 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ 3। অঙ্কটা দেখি খুব বড় মনে হচ্ছে, কিন্তু আসলে অঙ্কটি খুবই সহজ। তোমরা একবার প্র্যাকটিস করলে অঙ্কটি করতে পারবে। আমি এখানে কি বলেছিলাম যে আমি প্রথমে প্রথম বন্ধনী কাজ করব, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। তোমার প্রথম বন্ধনী কোথায় আছে দেখো, 28 এখানে কিন্তু এটা প্রথম বন্ধনী আছে। তাহলে এই একটা প্রথম বন্ধনী, এই একটা প্রথম বন্ধনী, ঠিক আছে। তাহলে বাকিগুলো সেম রেখে আমি এগুলো কাজ করব। 4 গুণ, দেখো এবার প্রথম বন্ধনীর ভিতর কি আছে, ভাগ আছে এবং যোগ আছে। আমি কোনটির কাজ আগে করব? আমি আগে করব ভাগের কাজ। তাহলে চলো ভাগ করি। 28 কে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, মানে 4। ঠিক আছে, তারপর কত আছে? যোগ এবং 1। দেখো আমার কিন্তু এখনো একটা চিহ্ন অবশিষ্ট আছে, মানে আমার প্রথম বন্ধনীর কাজ শেষ হয়নি। তাই আমি প্রথম বন্ধনী তুলতে পারবো না, আমাকে প্রথম বন্ধনী দিয়েই রাখতে হবে। তারপর কত আছে? বিয়োগ এবং 3। তারপর দ্বিতীয় বন্ধনী, বিয়োগ আবার দ্বিতীয় বন্ধনী। এবার প্রথম বন্ধনীর কাজ করব। প্রথম বন্ধনীতে কি কি আছে? গুণ আছে এবং বিয়োগ আছে। আমি কোনটির কাজ আগে করব? আমি আগে গুণের কাজ করব। তাহলে কত হবে? 5 7 35 বিয়োগ কত আছে এখানে? 29। দেখো বিয়োগ কিন্তু রয়ে গেছে, আমার কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি, তাই আমি বন্ধনী দিয়ে এটিকে ক্লোজ করে দিব। তারপর ভাগ, এবার কত আছে? 3 এবং দ্বিতীয় বন্ধনী এবং সবশেষে তৃতীয় বন্ধনী, তারপর ভাগ আবার 3। ঠিক আছে, এবার দেখো তো প্রথম বন্ধনীর কাজ কি শেষ হয়েছে? হয়নি। তাই আমি প্রথম বন্ধনীর কাজগুলো আগে শেষ করব, আর বাকি যা আছে সব একই রকম থাকবে। 4 গুণ, এবার 4 আর 1 যোগ করলে কত হয়? 5। তারপর আমার কাজ শেষ, এখন আর ব্র্যাকেট বসবে না, আমি 5ই বসাবো। বিয়োগ 3 এবং এখানে কি বন্ধনী আছে? দ্বিতীয় বন্ধনী, বিয়োগ দ্বিতীয় বন্ধনী। এবার 35 থেকে 29 চলে গেলে কত থাকবে? 29, 30, 31, 32, 33, 34, 35, 6। তার মানে প্রথম বন্ধনীর কাজ শেষ, আমি 6 লিখেছি, এখানে আর প্রথম বন্ধনী বসবে না। তারপর কত আছে? ভাগ, এরপর কত? 3। এবার দেখো দ্বিতীয় বন্ধনী এবং তারপর তৃতীয় বন্ধনী, ভাগ 3। ঠিক আছে, এবার আমি কি করব? এবার আমার প্রথম বন্ধনীর কাজ শেষ, এবার আমি দ্বিতীয় বন্ধনীর কাজ করব। দ্বিতীয় বন্ধনী কোনটা? এইখান থেকে এই পর্যন্ত, এবং এখান থেকে এই পর্যন্ত, এই হচ্ছে আমার দ্বিতীয় বন্ধনী, এবং এটার কাজ আমি এখন করব। তাহলে এখানে কি আছে? গুণ আছে এবং বিয়োগ আছে। আমি কোনটির কাজ আগে করব? আমি আগে করব গুণের কাজ। 4 5 20, বিয়োগের বিয়োগ এবং 3 এর 3। দেখো বন্ধনীর ভেতরের কাজ কিন্তু এখনো শেষ হয়নি, বিয়োগটা অবশিষ্ট আছে, তাই আমি বন্ধনী উঠাতে পারবো না, আমাকে বন্ধনী দিয়েই রাখতে হবে। এরপর কত আছে? 6 ভাগ 3। 6 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 দুগুণে 6, তার মানে 2। ঠিক আছে, দেখো আমার কিন্তু বন্ধনীর কাজ শেষ। তো আমি এই দ্বিতীয় বন্ধনী আমাকে আর দিতে হবে না, আমি এখানে তৃতীয় বন্ধনী বসাবো। দেখো দ্বিতীয় বন্ধনীর পরে কি আছে? তৃতীয় বন্ধনী, তো আমি তৃতীয় বন্ধনী দিয়ে দিয়েছি। ভাগ 3, যেটা ছিল আমার অবশিষ্ট সেটা আমি লিখে দিয়েছি। এবার দেখো তৃতীয় বন্ধনী, এবার আমাকে আগে এই দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ করতে হবে, তারপর আমি কাকেটা ধরতে পারবি। তাহলে 20 থেকে 3 চলে গেলে 17। এবার কিন্তু আর ব্র্যাকেট বসবে না, কারণ আমার ব্র্যাকেটের কাজ কিন্তু শেষ। বিয়োগ 2, তৃতীয় বন্ধনী, ভাগ 3। ঠিক আছে, এবার দেখো কত হবে তাহলে? 17 থেকে 2 চলে গেলে কত থাকবে? 15 ভাগ 3। দেখো আমার বন্ধনীর কাজ কিন্তু শেষ, 17 বিয়োগ 2 শেষ। তাহলে আমার এখানে ব্র্যাকেট বসবে না, কত বসেছে? 15। তাহলে 15 ভাগ 3, যে 3টা অবশিষ্ট ছিল সেটা আমি লিখে দিয়েছি। তাহলে 15 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 5 15। এটাই হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কগুলো খুবই সহজ, তোমরা বাসায় চেষ্টা করলে অবশ্যই অঙ্কগুলো করতে পারবে। তারপর যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর এখান থেকে বাকি 3 এবং 4 তোমাদের বাড়ির কাজ, তোমরা সেটা বাসায় প্র্যাকটিস করবে, এবং যে কোনো ধরনের সমস্যা আমাকে কমেন্ট করে জানাতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।